এখন আমরা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, বাইকে করে যাবো কোথায়? চলে এসো, চালু হয়ে গেছে। গুড বয়। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে রবিবার দিনের সকাল, যদিও সকালবেলা উঠে প্রথমে কিন্তু আমি তেমন কিছুই করিনি। মানে আজকে চাটা খেয়েই মা প্রথমেই বলল আগে যা বাজারটা করে আন। কালকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু সারাটা সকাল থেকে মেঘলা একদম। দেখো চারিদিকটা, এখন বেলা 9:30 মতো বেজে গেছে, কিন্তু কেমনই মেঘলা অন্ধকার মতো হয়ে আছে। যার জন্য মা বলল আগে বাজারটাই করে আন, তারপরে গিয়ে দেখা যাবে। বৃষ্টি নেমে গেলে আবার নইলে ভিজতে হবে, আর অসময় ভিজলে শরীর খারাপ তো অনিবার্য। আর যেতে যেতে চলো তোমাদেরকে দেখে আমার এই প্যানজি গাছটায় কিন্তু দুটো ফুল ফুটেছে। আমি প্রথমে ভেবেছিলাম একটা, কিন্তু কাছ থেকে এসে দেখলাম বেশ দুটো ফুল ফুটেছে। আর আসার সময় কিন্তু আমি ব্রেডও নিয়ে এসেছি, তো ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে ডিম দিয়ে ব্রেড দিয়ে টোস্টি করে নেব। তো কিয়ান ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে প্রথমে, কিন্তু এখন ওর জন্যই আমি বানাচ্ছি। যা হোক, ও যা খাবে, তারপরে বাকিটা তো আমি আছি, মা আছে, সেই হিসাবে এখন রুটিগুলোকে একটু সেঁকতে বসিয়ে দিয়েছি। আর রবিবার দিন কিন্তু যতই মনে করি যে টাইমে করবো, রবিবার দিনই সমস্ত কাজ এত দেরিতে হয়। এই আজকেই তো যেমন উঠলাম 8টার দিকে, তারপরে চা খেলাম আর একটু হেলে দুলে কি যে করলাম বুঝতে পারলাম না। বাজার বেরোতে বেরোতে প্রায় 9:30 বেজে গেল। আর এখন দেখো 10:30 পৌনে 11টা বেজে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করছি, কিন্তু ব্রেকফাস্টে তো খুব বেশি ঝামেলাদার কিছুই না। ওই ডিমের মধ্যে পাউরুটি চুবিয়ে একটুখানি এদিক ওদিক সেঁকে নিতে হবে অল্প তেলের মধ্যে। তো সেইটা করতে গিয়ে 11টা বেজে গেল। এখনও সকালের কিছু খাওয়া হয়ে ওঠেনি, তো ছেলের জন্যই প্রথমে বানাচ্ছি। আর ইতিমধ্যে কিন্তু কিয়ান 1-2বার রান্নাঘরে এসে খোঁজ খবর করে গেছে মা ব্রেকফাস্টে কি হচ্ছে। তো ও বললো ঠিক আছে মা, ডিম ব্রেড আচ্ছা খেয়ে নেবো। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। আবার এটা আমাকেই বানাতে হবে, দিদা বানালে ওর জন্য কিছু একটা সমস্যা হয়, ও খেতেই চায় না। আমি তো ভালোবাসবোই। আর এই যে পুচকুটাকে সকালে ব্রেকফাস্টের সাথে সাথে দিলাম একটুখানি ভালোবাসা, যদিও বলছে আমাকে যেতে দাও, আমি বলছি না দাঁড়াও, ভালোবাসা ছাড়া যেতে দেবো না। আর আজকে কিন্তু আমার একটু আলাদাই ব্রেকফাস্ট, মানে আমি ডিম পাউরুটি একটাই নিয়েছি। আর আজকে আমার পাউরুটির সাথে দেখলেই তো মিষ্টি দিয়ে পাউরুটি আমার দারুণ লাগে, তো অনেকদিন বাদে এটা খেলাম। এবার চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু মাটন এনেছি, রবিবার দিনে ছেলের ডিমান্ডার মাঝখানে বিয়ে বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করে এসেছি। ও তো আর জানে না, সেটাও বুঝে উঠতে পারিনি, কিন্তু আমার নিজেরই খারাপ লাগছিল, তো আজকে ওর জন্য নিয়ে আসলাম মাটন। এবার মাটনটাকে প্রথমে ম্যারিনেট করলাম, দেখলেই তো টক দই, সর্ষের তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এদিকে মাছও এনেছিলাম, মাছটা যদিও আজকে করব না। তো এইটা কি মাছ? এটা কিন্তু পাবদা মাছ না, এটাকে বাঁচা মাছ না কি মাছ সম্ভবত বলে, গঙ্গার মাছ। আমাদের দিকে এটা পাওয়া যায় না। সাথে এনেছিলাম একটু রুই মাছ। তো মাছগুলোকে আমি একদম রেডি করে ফ্রিজে রেখে দিলাম। এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি মাংসর জন্যে। আর পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নেবো কিছুটা, আর কিছুটা রেখে দেবো। তো বেরেস্তার জন্য এরকম একটু ছাড়িয়ে নিলে সুবিধে হয়। তারপরে এবার কড়াইতে তেল গরম করে বেরেস্তাটা বসিয়ে দিয়েছি। আর রবিবার দিন কিন্তু ছেলের সমস্ত ডিমান্ড বলতে হয় আমাকেই পূরণ করতে হবে। মানে ও মায়ের সাথে খাবে, মায়ের সাথে স্নান করবে, মায়ের সাথে পড়তে যাবে, যা পারে সব মায়ের সাথে করবে। আসলে যে সমস্ত মায়েরা বাইরে কাজ করে বা বাইরে বেরোতে হয়, তাদের সন্তানদের এটা সবসময় একটা আক্ষেপ থাকে যে মা কেন আমার সাথে এটা করে না, মা কেন আমাকে টাইম দেয় না। আসলে ওরাও কোথাও না কোথাও ভীষণভাবে আমাদের জন্যই সাফার করে। আর কিছু করার নেই, জীবন তো এভাবেই চলে। যা হোক, দেখো এদিকে আমি মাংসটার মধ্যে একটুখানি যে পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা টমেটো মা না আগেই বেটে রেখেছিল, তো সেই কিছুটা বাটা মশলা আর বেরেস্তা দিয়ে আরেকবার ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে দেখো দিদা নাতি কিন্তু কাজে লেগে পড়েছে। আস্তে, খারাপ হয়ে না যাবো। মৌসুম্বি, কমলা ছিল, কমলা আনিনি, মৌসুম্বি মিষ্টি। আচ্ছা দেবো স্ট্রবেরি। হ্যাঁ পরে সব ফেটে যাবে না। ফেটুক মানে কি বল? ফেটুক কি কথা? ফাটুক কেন? ফাটুক না, আর দেখতেই পেলে সব কিছু নিয়ে ওর একটুখানি এই দুষ্টুমি লেগেই থাকে। বলছে ডালটা নাকি ফাটুক ফেটুক যা হচ্ছে, মানে আমার মনে হয় যে ওই কি দুষ্টু। পরে সবার কাছে শুনি না, সবার বাচ্চা কিন্তু প্রায় কম বেশি একই রকমই করে। আসলে আজকালকার বাচ্চা প্রায় একই রকম, প্রত্যেকেরই দুষ্টুমির ধরনটা হয়তো একটু একটু আলাদা পরিবেশ গুণে, কিন্তু দুষ্টু কম বেশি সবাই আছে। যাক দেখো এইদিকে এবার মাংসটা বসিয়ে দিয়েছি আমি। একটুখানি গোটা গরম মশলা আর পেঁয়াজটা
ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে যে বাটা মশলা ছিল সেইটা। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে কষতে হবে। আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর অর্ধেকটা মতো টমেটোও কেটে দিয়ে দিয়েছিলাম। ব্যাস সবটা যখন ভালো করে মানে কষে গেছে মশলার সাথে, এবার কিন্তু মাংসটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার কিছু না, এটাকে ধিমে আছে ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে, এছাড়া কোনো কিছুই নেই। তো আমি একটুখানি মাঝে মাঝে খুলে খুলে দেখছিলাম, আবার ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। এতক্ষণে ছেলে আমার চলে গেছে খেলতে, এখন তার জল তেষ্টা পেয়েছে। তো আমি এখন যাচ্ছি জলের বোতল নিয়ে ওকে জল খাওয়াতে, আর ডেকেও আনবো বাড়িতে। ভেরি গুড বয়, ডাকতে যেতে হয়নি। চলে এসো। কি হচ্ছে, কিছু হয়েছে বন্ধুদের সাথে? তাহলে হ্যাঁ, তার গায়ে লাগবে, সবাই আসতে পারছে, কিন্তু একটা ছেলে একটা জোরে মারছে যে তার গায়ে লেগে গেছে। ও তারপরে আর আমার কাছে 5 বছর, আমার বয়স 31। তোমার বছর, ওর বয়স 31। চালু হয়ে গেছে, গুড বয়। না দুধ খেয়ে নেবে। তো দেখলেই খেলাধুলো করে এসে তাড়াতাড়ি করে স্নান ধানও করে নিয়েছে। যাক, ও ভীষণ মুডি, ওর মনে হলো তো সবটা কিন্তু ঠিকঠাক করেই নেয়। আর আমি এসে দেখলাম মাংসটা প্রায় কষে গেছে। এবার আলুগুলো দিয়ে এখন ওকে কিন্তু আবার দিতে যাচ্ছি টিউশনে দিদিমণির বাড়িতে পড়তে। আর যে বললাম যেহেতু মা থাকলে সবটা মায়ের সাথেই হবে, তো আমাকে এখন কিন্তু রান্না অর্ধেক রাস্তায় ছেড়েই ওভাবে করে যাচ্ছি এখন দিদিমণির বাড়িতে পড়তে দিতে। চলো। না না, হেঁটে না, এখন বাইক ওখানে ঘোরাতে। আরে চাবি দাও। এখন আমরা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, বাইকে করে যাবো কোথায়? পড়তে। বেকিং সোডা এখন না, দেখতেই পেলে বাইরে বেরিয়ে ওর মনে হলো ও কিন্তু আজকে বাইকে করে পড়তে যাবে। মানে 2 পা রাস্তা, 5 মিনিটও নয়, ঠিক 2 মিনিট লাগে ও যাবে স্কুটিতে। যা হোক, ওর আবদার পূরণ করে ওকে স্কুটি করে দিয়ে এসে দিদিমণির বাড়িতে এসে মাংসটা দেখলাম পুরো কষা হয়ে গেছে। এবার ওটাকে জল দিয়ে এইভাবে করে ফয়েল পেপার দিয়ে মুড়ে ওই 10 মিনিট মতো নর্মাল স্টিমে দিয়েছিলাম, তারপরে তাওয়ার ওপর আর 25 মিনিট মতো দিয়েছিলাম। আর তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওইভাবে করেই রেখে দিয়েছি। এখন মিনিট 20 হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি। এখন আমি কিন্তু যাচ্ছি কিয়ানকে আনতে। আর কিয়ানকে যেতে গিয়ে ও দিদিমণি বললো একটু কথা শোনে নিজে, তো সেটা আমাকে নালিশ করাতে ওর আবার একটু মনে হয় মান সম্মানে লেগেছে। যা হোক, মুডটা এখন অফই আছে। তারপরে এখন তোর মতো ছিল। আমি এসে এখন দেখো মাংসটা খুলে দেখে কি কন্ডিশন। আর এই তো খোলার পরে দেখো একদম পারফেক্ট হয়েছে মাংসটা, রান্না সফটও হয়েছিল। তো কিয়ানের কিন্তু মায়ের হাতের মাংস খেয়েই পরে মুডটা ঠিক হয়েছিল। আর আমিও বসে পড়েছি তারপর লাঞ্চ করতে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ টাটা।